ভারী বৃষ্টি এবং উজানের ঢলে সুনামগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে ডুবে গেছে অনেক গ্রামীণ সড়ক। এদিকে রাত থেকে টানা বৃষ্টিতে সিলেট নগরে জলাবদ্ধতা দেখা দিয়েছে। বেলা বাড়ার সাথে সাথে কমতে থাকে জলজট। এক রাতের অবিরাম বৃষ্টিতে পানিতে তলিয়ে গেছে সুনামগঞ্জের পৌর শহরের বড়পাড়া, তেঘরিয়া, নবীনগর, ষোলঘর সহ অধিকাংশ এলাকার সড়ক। অনেকের বসত ঘরে ঢুকেছে পানি। ঈদের দিন বাড়ির আঙিনায় এবং বসত ঘরে পানি ঢুকে পড়ায় কোরবানি নিয়ে দুর্ভোগে পড়েন অনেক মানুষ। গেল 24 ঘন্টায় সুরমা নদীর পানি বেড়ে বিপদসীমার 20 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে আরও দুদিন ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে ঝড় সতর্কীকরণ কেন্দ্র। এতে বন্যা আতঙ্কে আছেন সুনামগঞ্জবাসী। এদিকে রাত থেকে বৃষ্টিতে সিলেট নগরে জলাবদ্ধতা দেখা দেয়। তলিয়ে যায় চৌকি দেখি, তালতলা এবং সোভানীঘাট এবং সেই সাথে পাঠানটুলির বেশ কিছু সড়ক। তবে বেলা বাড়ার সাথে সাথে কমতে থাকে জলজট। আবহাওয়া অফিস জানিয়েছে সকাল 6টা থেকে 9টা পর্যন্ত সিলেটে 86 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যে পরিস্থিতি, রাত 2টা থেকে বৃষ্টি হচ্ছে। এখান থেকে সিটি কর্পোরেশনের গেট থেকে শুরু করে লাক্কাতুরা বাজার যাওয়ার যতটুকু রাস্তা আছে, এখানে হচ্ছে কোমরের উপরে পানি। কোমর পানির রাস্তা অবস্থা একবারে ভয়াবহ। বাড়ি ঘর যা আছে সব শেষ, কোমরিমা পানি। আজকে দেখো আমরা কি দশটা 5টা বাড়ি আমরা পানি হামাই গেছে। ভারী বৃষ্টিতে সুনামগঞ্জের বেশ কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সেখানকার সর্বশেষ তথ্য জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইদুর রহমান আসাদ। জানবো তার কাছ থেকে। আসাদ, পেছনে দেখতে পাচ্ছি অনেক পানি জমে গেছে, সেই সাথে আসলে এলাকাবাসী কি করছেন তাদের বক্তব্য জানতে চাইবো। প্রশাসন কি ধরনের ব্যবস্থা নিয়েছে, যেহেতু ঈদ উদযাপনে তাদের অনেক রকম ভোগান্তি পোহাতে হচ্ছে? বিস্তারিত জানাবেন। আমি যদি বলি শুরুতেই যে সুনামগঞ্জে গত 24 ঘন্টায় 365 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। সুনামগঞ্জের যে নদীর পানি বৃদ্ধি পেয়েছে, এছাড়াও যে নিম্নাঞ্চলগুলো আছে সেগুলো প্লাবিত হয়েছে। সুনামগঞ্জ শহরের পৌর এলাকার কিছু নিচু এলাকায় পানি প্রবেশ করেছে এবং এই পানি বৃদ্ধির ফলে সুনামগঞ্জের যে নিম্নাঞ্চলের যে সড়ক যোগাযোগগুলো আছে সেই সড়কে পানি উঠেছে এবং এর ফলে মানুষের ভোগান্তি তৈরি হয়েছে। এবং আজকে পবিত্র ঈদ উল ফিতর যেরকম মানুষ আশা করছিলেন যে একটি উৎসবমুখর পরিবেশ থাকবে, সেটি অনেকটাই ফিকে হয়ে গেছে। কোরবানি দিতে হয়েছে অনেক কষ্ট করে। সকাল 10টা পর্যন্ত ভারী বৃষ্টিপাত হয়েছে, এর ফলে মানুষ কুরবানি দিতে হয়েছে, ঘরের ভেতরে নিয়ে কুরবানি দিতে হয়েছে। এবং এখন পর্যন্ত কিন্তু সকাল 11টার পরে তেমন বৃষ্টিপাত হয়নি, তবে মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে, যে কোনো সময় বৃষ্টি নামবে। এবং এখন যদিও পানি কিছুটা স্থিতিশীল আছে, সুরমা নদীর পানি বিপদসীমার 20 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, তবে এরকম আবহাওয়া রয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে আগামী 2 দিন সুনামগঞ্জে ভারী বৃষ্টিপাত হবে। এছাড়াও ভারতের যে চেরাপুঞ্জি, সেইখানে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এতে করে সুনামগঞ্জের যে নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে সেইখানের যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে সাময়িক, সেটি অবনতি ঘটবে। তবে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে সুনামগঞ্জের যে এখন যে বন্যা পরিস্থিতি, সেটি নিম্নাঞ্চল প্লাবিত হলেও সেই বন্যা পরিস্থিতি দীর্ঘমেয়াদী হবে না, দ্রুত পানি সরে যাবে। এই ছিল সুনামগঞ্জ থেকে সাময়িক বন্যা পরিস্থিতির সর্বশেষ। আসাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে সংবাদ সংগ্রহে থাকুন, পরবর্তীতে আমরা আবারও যুক্ত হব আপনার সাথে।